ইটস এ মেস, ইটস এ রটেন রাবিশ, যা বলে তার লাভ নেই। তারপরে বলতে হবে অফিসিয়াল বিষয়, আপনার পার্টি যেহেতু আমরা করি, রিয়াকশন দিতে হবে। তো আজকে আপনাদের এই যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত মেধাবী পরিশ্রমী আপনার অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম সাহেব, যিনি দীর্ঘকাল ধরে একদিকে তার অধ্যাপনা গবেষণার কাজ করছেন, অন্যদিকে আমাদের এই রাজনীতিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিকে ধারণ করে তিনি এটাকে প্রচার করার জন্য কাজ করছেন। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের দলেরই আপনার অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত অভিজ্ঞ নেতা, যিনি 90-এর গণঅভ্যুত্থানে অত্যন্ত বড় রকমের ভূমিকা রেখেছিলেন এবং আপনার বিএনপির একজন অভিজ্ঞ নেতা আমাদের মিলন সাহেব, এবং আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বিজ্ঞ অধ্যাপকেরা। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে ইউট্যাব যে দুটো প্রবন্ধ আজকে এখানে উপস্থাপন করেছে, এই দুটোই আমাদের জন্য অত্যন্ত আমি বলবো যে উপযোগী। এই জন্যে যে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজকাল বেশিরভাগ ক্ষেত্রে তো অফিসিয়ালিতে নেওয়াই যায় না। আমাদের পরের প্রজন্ম কিন্তু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের নাম মনেও করতে পারবেন না অনেকে। আজকে যে একটা অত্যন্ত পরিকল্পিতভাবে একটা আপনার যে চক্রান্ত চলছে, যে শহীদ জিয়ার নামটাকে একেবারে মুছে ফেলা, এটাকে ইতিহাস থেকে আপনার সরিয়ে দেওয়া, এবং এই পরিকল্পনার অংশ হিসেবেও তারা এখন আপনার একেবারে আমাদের ছাত্রদের, একেবারে কোমলমতি ছাত্র যারা প্রাথমিক বিদ্যালয়, আপনার সেকেন্ডারি স্কুলসে, তারা এমন এমন কারিকুলাম নিয়ে এসছে, এবং ইতিহাসের ক্ষেত্রে বলতে গিয়ে তারা সেখানে জিয়াউর রহমানকে ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেছেন। এবং যেটা তারা করে আসছেন প্রথম থেকে অত্যন্ত আপনার প্ল্যান রয়েছে, কনসাস হয়েছে, সচেতনভাবে, যে এই স্বাধীনতার জন্য একজন মাত্র ব্যক্তি, তিনি একমাত্র কৃতজ্ঞতা পেতে পারেন, একটা দল পেতে পারে, আর কেউ এটার সঙ্গে জড়িত ছিল না বা কেউ কিছু করে নাই, এরকম একটা ধারণা তারা সবসময় দেবেন। দেখবেন যে ওই একজন ব্যক্তির নাম ছাড়া কারোর কোন নামও তারা উচ্চারণ করে না কখন। এমনকি তাদের যে লোকগুলো, তাদের যে নেতারা ওই সময় 9 মাসে যে নেতৃত্ব দিল, তারা একটা সরকার চালালো, তাদের নামও তারা কখনো উচ্চারণ করে না। যে ব্যক্তিটি সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর, মুক্তি সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন, সর্বাধিনায়ক ছিলেন, এমআইজি ওসমানীর নাম তারা একবার উচ্চারণ করে না। সুতরাং সেই ক্ষেত্রে তারা যে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করবেন না, এটা আমি মনে করি একদিক দিয়ে স্বাভাবিক, কারণ ওদের এটা আপনার কেমিস্ট্রিতে নেই। আমার সবসময় একটা কথা মনে হয়, যেটা আমি বলিও, যে আসলে আওয়ামী লীগের কেমিস্ট্রিটা ডিফারেন্ট। ওর কেমিস্ট্রি হচ্ছে দুটো জিনিস আছে তাদের মধ্যে, একটা হচ্ছে যে দুর্নীতি, আর একটা হচ্ছে সন্ত্রাস। এই দুটোর বাইরে ওরা যেতে পারে না এবং কাউকেই তারা আপনার মেনে নিতে পারে না। গতকাল আপনার রব সাহেবদের একটা প্রোগ্রাম ছিল, আপনার এই সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করছেন ওরা। ওইখানে আপনার জাসদের অন্যতম নেতা, অত্যন্ত মেধাবী নেতা, আপনার শরীফ নুর আম্বিয়া সাহেব, উনি একটা কথা খুব চমৎকার বলেছেন, আমার খুব ভালো লেগেছে কথাটা ছিল যে আওয়ামী লীগ কখনোই অন্যকে সহ্য করতে পারে না, এটা আওয়ামী লীগের ক্যারেক্টার। সে কথা আমি সবসময় বিশ্বাস করি। তার চরিত্র